তাহলে চলো স্টার্ট করা যাক। আগের দিন যতটা অবধি হয়েছিল তারপর থেকে করব। আগের দিন অ্যান্ড আর অর গেট আর অ্যান্ড গেট করেছিলাম। আজকে থার্ড টাইপ অফ গেট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে নট গেট। নট গেট কাকে বলবো? নট গেটের ডেফিনেশন হচ্ছে যে এটা হচ্ছে আগেরগুলো সব টু ইনপুট ওয়ান আউটপুট ছিল। নট গেট ওয়ান ইনপুট ওয়ান আউটপুট। it is a single input and single output gate. Single input and single output gate. ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট কি, যে এটা আমাকে যখন আমি ইনপুটে 1 দেব তখন আউটপুটে 0 পাবো, যখন ইনপুটে 0 দেব তখন আউটপুটে, যখন ইনপুটে 1 দেব আউটপুটে 0 পাবো। it gives one output for 0 input and 0 output for 1 input. 0 output for 1 input. আর কি, এটা কি করছে, তার মানে এটা আমার ইনপুটকে ইনভার্ট করে দিচ্ছে। হেন্স it inverts it inverts the given input. And hence it is sometimes called and inverter circuit. কথাটা মাথায় রাখবে, ইনভার্টার সার্কিট যদি বলে তাহলে বুঝবে নট গেট কে বলছে। ইনভার্টার সার্কিট যদি বলে তাহলে বুঝবে নট গেট কে বলছে, ইনভার্টার সার্কিট। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের মোটামুটি ডেফিনেশনটা। নেক্সট কি, এটা ছিল আমাদের ডেফিনেশন, মেন আইডিয়াটা। এরপর আমাদের কি আছে, এটার সার্কিট সিম্বলটা কিরকম হবে। সার্কিট সিম্বল, নট গেটের সার্কিট সিম্বল এরকম হয়, জাস্ট একটা ট্রায়াঙ্গেল, সামনে একটা গোল। এটা হচ্ছে আমার ইনপুট এ আর এটা হচ্ছে আমার আউটপুট ওয়াই। এটা আউটপুট, আর এখানে একটা সিঙ্গেল ইনপুট আছে তাই এ আছে, এটা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার নট গেটের সার্কিট সিম্বল। আচ্ছা, আর কি আছে সার্কিট সিম্বল ছাড়া? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কিরাম হবে? সার্কিট সিম্বলটা আশা করছি এঁকে নিয়েছো। ট্রুথ টেবিলটা কিরাম হবে? কিছু যদি মিস চলে যায় তাহলে বলো কিন্তু। ট্রুথ টেবিলটা কিরকম হবে? ট্রুথ টেবিলটা হবে নর্মাল, দুখানা ইনপুট থাকবে, সরি একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। এ আর ওয়াই। যখন এতে 0 ওয়াইতে 1, যখন এতে 1 ওয়াইতে 0। এটাই হচ্ছে আমার ট্রুথ টেবিল অফ নট গেট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন আমরা দুভাবে এঁকেছি, একটা ফার্স্ট নাম্বার করেছিলাম হচ্ছে বেসিক সার্কিট দিয়ে,
যেটা সুইচ দিয়ে আমরা করতাম, বেসিক সার্কিট রিয়েলাইজেশন। এখানটায় আমরা গ্যালভানোমিটার আর সুইচ অ্যাপ্লাই করতাম। কি করব, এই ধরো আমার ব্যাটারি যেটা আমার কারেন্ট সাপ্লাই করবে, এখানটায় আমার গ্যালভানোমিটারটা রয়েছে, যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন আমার 1 রিপ্রেজেন্ট করবে, আর এর সাথে একটা রেজিস্ট্যান্স ধরো এঁকে দিলাম। আর এইখানটায় এদের প্যারালেলে, এই গ্যালভানোমিটারের প্যারালেলে আমি একটা সুইচ বসিয়ে দিচ্ছি, সুইচটা হচ্ছে আমার এ। এই গ্যালভানোমিটারের প্যারালেলে আমি একটা সুইচ দেব, this switch is A, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে একটা জিনিস তোমরা এখানে খেয়াল করে দেখো, যে যখন আমার সুইচটা অন, যখন আমার সুইচটা খোলা থাকবে, অফ থাকবে, ঠিক আছে, তখন আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি, তখন আমার কারেন্ট এই দিক দিয়ে যেতে পারবে না। তখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে, কারেন্ট আমার এই দিক দিয়ে যাবে। তো কারেন্ট এই দিক দিয়ে যাওয়া মানে কি, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে। গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হলে আমার কি বুঝবো, যে G ইকুয়ালস টু 1 ধরবো। আর যদি আমার এই সুইচটা অফ করে দিই, মানে সরি সুইচটা অন করে দিই, মানে ক্লোজ করে দিই, তখন কারেন্ট আর গ্যালভানোমিটার দিয়ে যাবে না, তখন কারেন্ট আমার এই দিক দিয়ে চলে যাবে। তখন আমি গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দেখবো না। তাহলে আমি গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখবো না, মানে জিটা আমি 0 ধরবো। তাহলে একটু এটা শর্টে লিখে দিচ্ছি এই রিয়েলাইজেশনটা। সার্কিটটা আশা করছি হয়ে গেছে। when switch A is off, অফ করা মানে জিরো স্টেট, অফ করা মানে এটা ব্র্যাকেটে লিখি জিরো স্টেটে আছে। কারেন্ট ফ্লোস থ্রু গ্যালভানোমিটার, galvanometer G, galvanometer G, and G shows deflection, G তে আমার ডিফ্লেকশন হয়। ডিফ্লেকশন হওয়া মানে আমি এখানটা ধরবো 1 স্টেট। আর যখন এটাকে আমি অন করে দেব, when A is made on, when A is made on, সেটাকে আমি 1 স্টেট ধরবো। তখন কি হবে, no current flows through galvanometer, no current flows through G, তাহলে এখানে আমরা কি বলবো, hence no deflection, no deflection of G, গ্যালভানোমিটার নড়বে না, গ্যালভানোমিটারের কাটা আর কি, ডিফ্লেকশন অফ G। আর গ্যালভানোমিটারের কাটা যদি না নড়ে, সেটাকে আমি কি ধরবো, জিরো স্টেট ধরবো। ঠিক আছে, তো এইটা ছিল আমার নর্মাল, যেটা নর্মাল কেসটা, রিয়েলাইজেশন ইউজিং নর্মাল বা বেসিক সার্কিট। এবার যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষায় দেবে, ভালো করে করবে এই পার্টটা, এটা তোমাদের প্র্যাকটিক্যালেও আছে, সেটা হচ্ছে বাই রিয়েলাইজেশন বাই ট্রানজিস্টার লজিক, বাই ট্রানজিস্টার লজিক, ট্রানজিস্টার লজিক, বা টিটিএল লজিক এটাকে বলে, ক্যাপিটাল টি এল, টিটিএল বলা হয়। যেহেতু ট্রানজিস্টার লজিক, টিটিএল বলবো এটাকে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ইভেন তোমাদের প্র্যাকটিক্যালেও আসতে পারে। তো এটাকে আমি মার্ক রাখলাম, ভেরি ইম্পর্টেন্ট মার্ক রাখলাম।
কারণ নট গেট তোমাদের প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যালে তৈরি করতে দেওয়ার আছে। তো তোমাদের তো এখন যদি প্র্যাকটিক্যালে নর্মাল যে কোশ্চেন আসবে সেখানে এটা আসতে পারে। ইভেন এটা মোস্ট প্রবাবলি আগের বার মনে নেই, দেখতে হবে। না সরি, তোমরা তো ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ, এটা এই অনার্স বা কোনো একটা কাদের এই প্রশ্নটা এসেছিল যে ট্রানজিস্টার লজিক দিয়ে নট গেট তৈরি করে দেখাও। এটা আই থিঙ্ক থার্ড ইয়ার জেনারেলদের কোশ্চেন এটা এসেছিল। তো এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। চলো সার্কিটটা দেখা যাক। সার্কিটটা, আচ্ছা ট্রানজিস্টার, তার আগে একটুখানি কিছু বেসিক জিনিস বলে দিই, কিছু বেসিক কটা আইডিয়া বলে দিই ট্রানজিস্টারের ব্যাপারে। তোমরা ট্রানজিস্টারটা পড়বে, তোমাদের এবারই আছে ট্রানজিস্টার ইন কমন এমিটার মোড, যেটা পার্টিকুলারলি ইউজ হচ্ছে এক্ষেত্রে, কমন এমিটার মোড। এটা তোমরা আগের বারও পড়েছো কমন এমিটার মোড, মানে এটা তোমরা সম্ভবত পড়েছিলে হচ্ছে থার্ড সেমিস্টারে তোমাদের এটা ছিল, তোমরা আশা করছি মনে পড়ছে জিনিসটা, খেয়াল করো। এটা হচ্ছে একটা ট্রানজিস্টার। আচ্ছা দাঁড়াও, একটু ভালো করে আঁকতে হবে ছবিটা। ট্রানজিস্টার ইন কমন এমিটার মোড, এটা আমি একটু রাফ করাচ্ছি, এটা কিন্তু টপিকের পার্ট নয়, এটা আমি জাস্ট তোমাদের মনে করাবার জন্য করাচ্ছি। ট্রানজিস্টারে নর্মালি এরকম থাকে, এখানটা একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় আরসি, আর এখানটায় আমার একটা ব্যাটারি লাগানো থাকে, সেটাকে আমরা বলি ভিসিসি। আর এখানটায় আমাদের একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে যেটাকে আমরা বলি আরবি, আর এখানটায় আমার একটা ব্যাটারি দেওয়া থাকে ভিবিবি। এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, আর এইটা হচ্ছে আমার এমিটার, এটা আমার গ্রাউন্ডে চলে যায়। এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিস্টার, এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিস্টার ইন কমন এমিটার মোড। কমন এমিটার মোডে জিনিসটা এরকম থাকে, ঠিক আছে? তো এবার কোন জিনিসটাকে কি বলি একটু খেয়াল করে দেখো। আমরা এই পার্টটাকে, এই অংশটাকে আমরা বলি ই এমিটার, এই অংশটাকে বলি আমরা বি বেস, আর এই উপরের অংশটা, এই পয়েন্টটাকে আমরা বলি সি কালেক্টর। এই পয়েন্টটাকে আমরা বলি সি কালেক্টর। এবার তোমরা একটু খেয়াল করে দেখো এখানে আমার কি ধরনের কারেন্ট ফ্লো হয়। এইখানে যেহেতু একটা ব্যাটারি লাগানো হয়েছে বিবি, তাই জন্য আমার একটা বেসে কারেন্ট যাবে, যেটা আমার এই আরবি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। এই কারেন্টটাকে বলা হয় আইবি, যেটাকে বলা হয় বেস কারেন্ট। বেস কারেন্ট, এই কারেন্টটা তোমরা দেখো আমার এইখান দিয়ে যাচ্ছে, ভিবি দিয়ে যাচ্ছে। আর একটা কারেন্ট আমার কালেক্টরের মধ্যে দিয়ে, এই আরসি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কালেক্টরে চলে যাবে, এই কারেন্টটাকে আমি বলবো আইসি, যেটা হচ্ছে কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। ঠিক আছে? তো এই দুটো কারেন্ট খেয়াল রাখবে, আইবি আর আইসি, এটা হচ্ছে কমন এমিটারে সার্কিট, নর্মাল সার্কিট। এবার মেন আইডিয়াটা হচ্ছে when, এইটা খুব মাথায় রাখবে, when IB equals to 0, যদি তোমার কোনো বেস কারেন্ট না ফ্লো করে, IB equals to 0 মানে নো বেস কারেন্ট, তাহলে আমায় বলো তো আইসি কি ফ্লো করবে? আইসির ভ্যালু কত হবে? যদি কোনো বেস কারেন্ট না ফ্লো করে তাহলে কি আমার কোনো কালেক্টর কারেন্ট ফ্লো করবে এর মধ্যে দিয়ে? বলো একটুখানি মনে করে বলো। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বলছি বলো একটু। আইসি ওয়ান হবে তো নাকি স্যার? নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসি ওয়ান হবে? আইসি 1 কেন হবে? সূত্রটা ভুলে গেছে। আইবি না ওটা বাই সূত্র না, যদি তোমার আইবি যদি শূন্য হয়, যদি তোমার আইবি যদি শূন্য হয় তাহলে আমাকে বলো যে তোমার যদি আইবি যদি শূন্য হয় তাহলে আইসি মধ্যে কোনো কারেন্ট যাবে, কোনো কালেক্টর কারেন্ট যাবে কি যাবে না, এইটুকুনি বলো। সূত্র আপাতত ভেবো না। যদি আইবি দিয়ে কোনো কারেন্ট না যায় তাহলে কি আইসি দিয়ে কোনো কারেন্ট যাবে? বেসিক, একদম বেসিক ছিল, যাবে না, মেন কথা। নো কালেক্টর কারেন্ট। যদি তোমার বেস কারেন্ট 0 হয় তাহলে কালেক্টর কারেন্টও 0 হবে, এটা খুব ইম্পর্টেন্ট।
যদি বেস কারেন্ট শূন্য হয় তাহলে কালেক্টর কারেন্টও শূন্য হবে। আর এই জিনিসটা কি আর অন্য এছাড়া আইসি ইকুয়ালস টু বিটা আইবি ফর ফাইনাইট আইবি, নন জিরো, নন জিরো করে দিয়ে ফাইনাইট লিখবো না, নন জিরো করবো, ফর নন জিরো আইবি। যদি আইবির ভ্যালু যদি আমার জিরো না হয় তাহলে আইসি ইকুয়ালস টু বিটা আইবি, বিটাকে বলা হয় কারেন্ট গেইন অফ ট্রানজিস্টর, কারেন্ট গেইন অফ ট্রানজিস্টর in CE mode of the transistor. এখানটায় তোমরা একটা জিনিস, এই জিনিসটা জাস্ট মাথায় রাখো যে আমার এখানটায় কোনো যদি বেস কারেন্ট না ফ্লো করে কোনো কালেক্টর কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? এটা আমি জাস্ট ট্রানজিস্টর ইন কি বলে ট্রানজিস্টর ইন কমন এমিটার মোড এটা একটু ডিসকাস করলাম। এবার অ্যাকচুয়াল নট গেট সার্কিটটা আমরা করি। নট গেট সার্কিট, চলো নট গেট সার্কিটটা এরকম হবে। নট গেট সার্কিটটা কিরকম হবে, এইটা হচ্ছে নট গেটের সার্কিট। একটা ব্যাটারি আগের দিন যেটা মেখেছিলাম প্লাস আর মাইনাস, এই পয়েন্টটা গেল, এখান থেকে আমার আরসি, এইটা কালেক্টর থেকে আমার এখানটায় ভোল্টমিটারটা, এই ভোল্টমিটারটা যাবে ভি প্লাস মাইনাস, এখানটায় বেস, একটা ছোট্ট রেজিস্ট্যান্স আরবি, আর এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট। এইখানটায় আমার আছে 5 ভোল্ট লাইন, ঠিক আগের দিন যেরকম করেছিলাম, আর এইখানটায় আমি একটা রাখছি 0 ভোল্ট লাইন। এইটা হচ্ছে আমার নট গেটের সার্কিট, এটা হচ্ছে আমার নট গেটের সার্কিট। নর্মালি ট্রানজিস্টরটা এরকম গোল একটা ইয়ের মধ্যে আঁকে, তাই জন্য এরকম করে দিলাম, এমিটার বেস কালেক্টর। এইটা হচ্ছে মেন সার্কিটটা, ঠিক আছে? এই হচ্ছে আমার ইনপুট এ, আর এইখানটায় ভি যেখানটায় আছে সেখানে আমি মাপবো ওয়াই আউটপুট। যেখানটায় ভোল্ট মিটারটা লাগানো রয়েছে এই ভোল্ট মিটারটা আমাকে কি দেবে, আউটপুট দেবে। ভিটা হচ্ছে একটা ভোল্ট মিটার, আর এটা হচ্ছে আমার 5 ভোল্ট ব্যাটারি। ঠিক আছে? তো এটা হচ্ছে ইনপুটটা। তো এইটা হচ্ছে আমার নট গেটের সার্কিট। এই ছবিটা আঁকা হয়ে গেলে বলুন। হয়েছে তো এটা? তাহলে ওয়ার্কিংটা বলে দিই, একটু আওয়াজ দিও তো, কানেকশন আছে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, একটু ওয়ার্কিংটা আগে বুঝিয়ে দিই। চলো, কি হবে ধরো যদি আমি এই এটাকে 0 ভোল্টের সাথে কানেক্ট করি তো কি হবে? তাহলে আমাকে বলো আমার কি কোনো কারেন্ট এইখান দিয়ে কোনো আইবি কারেন্ট ফ্লো করবে কি করবে না যদি আমি এটাকে 0 ভোল্টের সাথে কানেক্ট করি? আইবি কারেন্ট কি ফ্লো করবে?
না করবে না। যদি আইবি কারেন্ট না করে তাহলে কি কোনো আইসি কারেন্ট ফ্লো করবে? না করবে না। তো না যদি স্যার। কোনো কারেন্ট না ফ্লো করে তাহলে আমার এই রেজিস্ট্যান্স যেটা আছে আরসি, এর অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? এর অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? না না যদি ভোল্টেজ ড্রপ না হয় তাহলে আমার এইখানটায় আমি এই যে ভোল্টমিটারটা রয়েছে এই দুটো পয়েন্টে আমি কার ভোল্টেজটা পাবো? আমি ডাইরেক্ট যে ব্যাটারির ভোল্টেজটা আছে সেটাই আমি এখানে পাবো, ঠিক কি না? কারণ কোনো হ্যাঁ, ভোল্টেজ স্যার। ড্রপ তো হচ্ছে না। অ্যাকচুয়াল কেসটা খেয়াল রাখবে, এই দুটো পয়েন্টের মধ্যে যা ভোল্টেজ হবে সেটা হচ্ছে এই ব্যাটারির ভোল্টেজটা, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজটা সেম হবে, ঠিক আছে? তো এই দুটো পয়েন্টের মধ্যে যা ভোল্টেজ থাকবে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ সেম হবে। তো এখানে যদি 5 ভোল্ট হয়, কথার কথা বলছি, একটা ভেবে রাখো যে ব্যাটারিটা যদি 5 ভোল্ট হয় আর আমার যদি এইখানটায় এই আরসি রেজিস্ট্যান্সে 3 ভোল্ট ড্রপ হয়ে যায়, ভোল্টেজ ড্রপ, তাহলে আমার এখানটায় কত ভোল্ট দেখাবো? ভোল্টমিটারে তাহলে কত ভোল্ট দেখাবে আন্দাজ করে বলো? পুরো পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে 5 ভোল্ট 2 হওয়া ভোল্ট। উচিত, যেহেতু ব্যাটারিটা 5 ভোল্টের আছে। আমার যদি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 3 ভোল্ট ড্রপ হয়ে যায় তাহলে ভোল্টমিটারে কত পাবো? 2 ভোল্ট 2 ভোল্ট পাবো, কারণ 2 আমাকে ভোল্ট। টোটাল এই পয়েন্ট আর এই পয়েন্টে 5 ভোল্ট থাকতে হবে। তো এবার যদি আমার এখানটায় কোনো ভোল্টেজ ড্রপ না হয় তাহলে আমি এখানটায় কত পাবো? 5 ভোল্টই পাবো। তাহলে আমি এখানে আমি 5 ভোল্টই পাবো, যেহেতু আমার এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। তাহলে আমি যখন আমি ইনপুটটা 0 করছি তখন আউটপুটে কত পাচ্ছি? 5। তার মানে ইনপুট যখন 0, 5 ভোল্টটাকে কি ধরা হচ্ছে? 1, তখন আউটপুটটাকে 1। ঠিক বোঝা গেল কি গেল না? ইনপুট 0 দিলে আউটপুটে আমি কত পেলাম? 1। না স্যার। বোঝা গেল তো এই জিনিসটা? হ্যাঁ স্যার আচ্ছা, এবার তাহলে যদি আমি, এবার বলো তাহলে কি হবে যদি আমি এটাকে 5 ভোল্টের সাথে কানেক্ট করি? যদি এটাকে আমি 5 ভোল্টের সাথে এটাকে কানেক্ট করি তাহলে কারেন্ট যাবে কি যাবে না? কারেন্ট যাবে। যাবে। আইবি কারেন্ট যাবে, তাহলে আইসি যাবে, হ্যাঁ তাহলে এখানটায় ভোল্টেজ ড্রপ হবে। তো এখানে মোটামুটি আমি ধরে নিচ্ছি 5.5 4.5 ভোল্ট মতো ড্রপ, নর্মালি এরকমই হয়, 4.5 ভোল্ট মতো ধরো ড্রপ হয়ে গেল। তাহলে আমি আউটপুটে কত পাবো? 0.5, মানে লো ভোল্টেজ। 0.5। এই 0.5টাকে নর্মালি জিরো, যেহেতু লো ভোল্টেজ তাই জন্য এটাকে জিরো ধরে নেবো আমরা। তো যখন আমার ইনপুটে 1 দিচ্ছি তখন আমি আউটপুটে কত পাচ্ছি? 0। বোঝা গেল তো কেসটা কিভাবে কাজ করছে? হ্যাঁ স্যার এটা কিন্তু আসে, এই নট গেটটা ভালো করে করবে, ইভেন তোমাদের প্র্যাকটিক্যালের জন্য এটা আসতে পারে। তো এটা ভালো করে তোমরা রেডি করবে নট গেটটা। আমি ওয়ার্কিংটা বলে দিই শর্টে, আর ছবিটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, মাথায় রাখতেই হবে। ওয়ার্কিং when A is connected to 0 volt line, then base current IB equals to 0 and hence, আচ্ছা তাহলে এক কাজ করতে হবে, যেহেতু আমি এখানে বলছি তোমাকে আইবি আর আইসিটা দেখিয়ে দেওয়া ভালো, যেহেতু আমি এখানটায় বেস কারেন্টের কথা বলছি, তুমি একটা রাফলি একটা এইখানটায় আইবি আর আইসি ডাইরেকশন দেখিয়ে দিও, যে এটা একটা আইবি বেস কারেন্ট আর এটা হচ্ছে আমার আইসি কালেক্টর কারেন্ট, একটা দেখিয়ে দিও। এরপর 0 হলে 0 হবে, সেটা আলাদা ব্যাপার। তো then IB and hence collector current IC যেটা সেটা equals to 0. Thus no voltage drop, no current, এরম লিখবো, no current passes through resistance RC রেজিস্ট্যান্স যেটা ছিল ছবিতে দেখে নাও, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কোনো ভোল্টেজ ড্রপও হবে না, and hence no voltage drop appears
across RC. Thus the voltmeter in series with RC shows 5 volt, যেটা হচ্ছে ভোল্টেজ অফ দ্য ব্যাটারি। তো এখানটায় ব্যাটারির ভোল্টেজটাই দেখাবে, যদি তুমি ব্যাটারিতে 6 ভোল্ট দাও তাহলে এখানে 6 ভোল্ট শো করবে, ঠিক আছে। হুইচ, তাহলে এটা আমরা বলতে পারি দাস ফর লো ইনপুট, যখন আমি লো ভ্যালু ইনপুট করলাম, লো ইনপুট উই গেট হাই আউটপুট, মানে 0 দিলে ইনপুটে 0 দিলে আউটপুটে হাই মানে 1 পাচ্ছি। আর নেক্সট কেস, when A is connected to 0 volt line, sorry 5 volt, 0 ভোল্টটা তো হয়ে গেছে, এটা 5 ভোল্ট লাইন। কারেন্ট IB and hence IC flows through the transistor, তো ট্রানজিস্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কি হবে, thus voltage drop close to 5 volt appears across resistance RC and hence the voltmeter in series with RC shows almost 0 volt. ঠিক আছে, thus for high input, thus for high input we get low output, and the above circuit thus behaves as NOT gate. ঠিক আছে, তো এইটা হলো আমার ওয়ার্কিং অফ নট গেট, যেটা আমি বললাম বোঝালাম সেই জিনিসটা কি এখানটায় আমি করিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট তাহলে নট গেটটা হলো আমাদের, সার্কিটটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, ওয়ার্কিংটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, কারণ প্র্যাকটিক্যালে আসবে। এইটা যেটা করে দিয়েছি সেটা জাস্ট তোমাদের মানে সি লজিকটা বোঝাবার জন্য, সি মোডটা একবার বোঝাবার জন্য। নেক্সট যে গেটটা আছে, নর্মালি আমাদের মেন 3টে গেট, ফান্ডামেন্টাল 3টে গেট হয়ে গেছে, এছাড়া একটা মিক্সড গেট আছে যেটা খুব ইউজ হয়, সেটাকে বলা হয় এক্সঅর গেট। এক্সঅর গেট, এটা
এটা একটা মিক্সড গেট। নর্মালি ফান্ডামেন্টাল আমার তিনটে গেট আছে, অ্যান্ড অর নট, এটা কিন্তু আমার অ্যান্ড আর নট দিয়ে মিক্স করে তৈরি করা হয়। তো ডেফিনেশন করো যাক। এক্সঅর গেটের ডেফিনেশন চলো করা যাক। ডেফিনেশন কি বলছে যে ইট ইজ এ মিক্সড গেট, মানে ফান্ডামেন্টাল নয়, ইট ইজ এ মিক্সড গেট formed by combining and or and not, and or and not কিন্তু ফান্ডামেন্টাল গেট, কিন্তু এইটা এক্সঅর কিন্তু ফান্ডামেন্টাল নয়, এটা একটা মিক্সড গেট। আর এটার কি কাজ কি, যখন এটা আমাকে তখনই ওয়ান দেবে যখন তোমার দুটো ইনপুট আলাদা হবে। ইট ইজ এ টু ইনপুট, সবার আগে বলে দিতে হবে ইট ইজ আ টু ইনপুট ওয়ান আউটপুট গেট, টু ইনপুট ওয়ান আউটপুট গেট। ইট ইজ এ টু ইনপুট ওয়ান আউটপুট গেট। আর কি এটা কখন ওয়ান দেবে, ইট গিভস ওয়ান আউটপুট ওয়ান ইয়েতে লিখতে হবে, when the two inputs are different, that is one input is 0 and the other is 1. ঠিক আছে, তাহলে এইটা একমাত্র আমাকে ওয়ান আউটপুট কখন দেবে, যখন আমার দুটো ইনপুট যেটা আছে দুটো আলাদা হতে হবে, মানে একটা ইনপুট 0 হতে হবে অন্যটা 1 হতে হবে, তখনই আমি আউটপুট পাবো, 1 পাবো আউটপুট। ঠিক আছে, সার্কিট সিম্বল। সার্কিট সিম্বল হচ্ছে এটা অর গেটের মতো হয়, শুধু পেছনে একটা অর গেট যেরকম হয় আর কি, এরকম। শুধু পেছনে একটা এরকম দিয়ে দেবে। দুটো ইনপুট আছে এ আর বি। ঠিক আছে, ছবিটা বুঝতে পারছো তো? এটা হচ্ছে আমার নর্মালি অরের মতো হয়, পেছনে একটা এরকম এক্সট্রা থাকে, এটা হচ্ছে আমার এক্সঅর এর সার্কিট সিম্বল। আর কি আছে, ট্রুথ টেবিল। তোমরা যদি ট্রুথ টেবিল গুলো মুখস্থ করে নাও তাহলে তোমাদের আর কিছু লাগবে না, তোমরা অটোমেটিক্যালি বাকিগুলো মনে রাখতে পারবে। এ বি ওয়াই, যখনই দুখানা থাকবে তখন এই কম্বিনেশন লিখবে 0 0 0 1 1 0 1 1। এবার কখন একমাত্র কখন আমার আউটপুট 1 হবে, যখন আমার দুটো ইনপুট আলাদা হবে, মানে এই দুটো কেস। তার মানে এই দুটো ক্ষেত্রে তুমি 1 বসিয়ে দাও, বাকি দুটোর ক্ষেত্রে 0। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার ট্রুথ টেবিলটা। একমাত্র 1 হচ্ছে যখন আমার দুটো ইনপুট আলাদা, যখনই দুটো ইনপুট 1 তখনও 0, যখন দুটো যখন কি বলে 0 তখনও 0। আচ্ছা, আরেকটা কথা, এইটাকে এক্সঅর কে বলা হয়, নামটা একটুখানি আরেকটা আছে, এক্সক্লুসিভ অর গেট। খেয়াল রাখবে, এক্সঅর কে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, এটাও একটা নাম।
ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট। আচ্ছা, এর বুলিয়ান সাইন কিরকম হবে? ওহো, নট গেটের মনে হয় বুলিয়ান সাইনটা বলা হয়নি। বুলিয়ান সাইনটা কিরকম হবে? y ইকুয়ালস টু a প্লাসটাকে এরম গোলের ভেতরে লিখবে b, এই জিনিসটা XOR কে রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা XOR কে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা XOR কে রিপ্রেজেন্ট করে বুলিয়ান সাইন, ঠিক আছে তো? আচ্ছা, মনে হয় নট গেটের বুলিয়ান সাইনটা দেওয়া হয়নি, ওটা একটুখানি লিখিয়ে দিই, চলো। এখানটায় হয়ে যাবে বুলিয়ান সাইন y ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নট গেট। a কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিমেন্ট করে দিচ্ছে, খেয়াল করে দেখো, এই জিনিসটাকে বলা হয় a এই কথাটাকে, এই জিনিসটা যেটা আমি লিখলাম এটাকে বলা হয় a কমপ্লিমেন্ট। এইটাকে বলা হয় a কমপ্লিমেন্ট, a মাথায় একটা বার থাকবে, এটা হচ্ছে বুলিয়ান সাইন। কমপ্লিমেন্ট করে দিচ্ছে মানে 0 কে 1 এ কনভার্ট করে দেবে, 1 কে 0 তে কনভার্ট করবে। মনে আছে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমরা মেথড করিয়েছিলাম, ওই জিনিসটা থেকে নামটা আসছে, ঠিক আছে তো? এটা হচ্ছে নট গেটের ক্ষেত্রে, এটা আমি মিস করে গেছিলাম বলে আরেকবার করিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি করাচ্ছিলাম, এই যে a প্লাস বি, এইটার একটা ফর্মুলা আছে, এই a XOR b, a XOR b is equals to a XOR b is equals to, এই ফর্মুলাটা মাথায় রাখবে, a বার b প্লাস a b বার, এখানটায় ডট আছে, তাহলে তাহলে ডট গুলো কি রিপ্রেজেন্ট করে, কোন গেটকে রিপ্রেজেন্ট করে? AND gate. অ্যান্ড গেট। আর প্লাস কি, প্লাস কাকে রিপ্রেজেন্ট করে? और OR gate. তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমার এইভাবে কিভাবে আমার গেটটা তৈরি হচ্ছে, মানে XOR গেটকে আমরা কিভাবে বানাতে পারবো, এই দুটো, এই ফর্মুলা থেকে। আচ্ছা, তার আগে এক কাজ করা যাক, এটা ভেরিফিকেশন করে দিই, ভেরিফিকেশন অফ XOR গেট। এই যে ফর্মুলাটা, এটা আমরা ভেরিফাই করব, ঠিক আছে তো? ভেরিফিকেশন যখন দেবে তখন ট্রুথ টেবিল ইউজ করে করবে, ঠিক আছে? ভেরিফিকেশন, এটা ইয়েতে লিখি, এই ফর্মুলাটাকে আমরা ভেরিফাই করব, ভেরিফিকেশন অফ XOR গেট। ভেরিফিকেশন অফ XOR গেট, ঠিক আছে? এটা এরকম প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা খেয়াল রাখবে, এরকম ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে কোশ্চেন, ভেরিফাই ইউজিং ট্রুথ টেবিল the formula of the formula a XOR b, এটাকে আমি XOR বলবো, a XOR b equals to a বার b প্লাস ab বার। আচ্ছা, কিছু না দেওয়া থাকা মানেও কিন্তু অ্যান্ড ধরবে, এইটাকে ধরো তোমাকে ভেরিফাই করতে বললো ইউজিং ট্রুথ টেবিল, এটা প্রশ্নতে আসতে পারে, এটা প্রশ্নতে আসতে পারে। তো যদি প্রশ্ন আসে কিভাবে করবে, ট্রুথ টেবিল বানাবে। যদি এই প্রশ্নটা দেয় ট্রুথ টেবিল বানাবে, কিভাবে বানাবে দেখে নাও। সবার আগে এ নেবে, ধরো ট্রুথ টেবিল, এইভাবে যদি কোনো কিছু ভেরিফাই করতে বলে তাহলে এইভাবে ট্রুথ টেবিল দিয়ে তোমাকে ফর্মুলাটা ভেরিফাই করতে হবে।
সবার আগে তুমি করো কি, এ প্লাস বি, তুমি এ আর বি আলাদা করে লেখো, এ আর বি। এ বি লিখেছ, পরের কলামে করো এ বার বি বার। ঠিক আছে তো? এবার তোমাকে কি লাগবে, এই ফর্মুলা লাগবে এ বার বি, এ বার ইন্টু বি, তাহলে তোমাকে এটাকে একসাথে করো এ বার ইন্টু বি। আর পরের আরেকটা কলমে করো বি বার এ করতে পারো বা এ বি বার করতে পারো, এ বি বার। হয়ে গেল। এবার দুটোকে যোগ করে দাও, এ বার বি প্লাস এ বি বার। আর লাস্ট কলামে তুমি অর গেটের যে এক্স অর গেটের যে ফর্মুলাটা আছে সেটা বসিয়ে দাও। ঠিক আছে? এইভাবে করলে তো এবার কলামগুলো সেট করে দাও মোটামুটি। মোটামুটি এইভাবে কলামটা তৈরি করে নাও। চলো এবার ভেরিফিকেশনটা কিভাবে দেখো। এতে তুমি কি কি হতে পারে, এতে 0, বিতে 0, এই একটা কম্বিনেশন আছে। 0 1 একটা কম্বিনেশন হতে পারে, 1 0 একটা কম্বিনেশন হতে পারে, 1 1 একটা কম্বিনেশন হতে পারে। এইভাবে তুমি সবসময় এইভাবে লিখবে। যদি দুটো ইনপুট থাকে এ আর বি, সবসময় তুমি কি করবে, এইরকম করবে 0 0 0 1 1 0 1 1। এরপর তুমি কি করো, এ বারটাকে বার করো। এর ভ্যালু কি কি আছে, 0 আছে, তখন এবার কি হবে 1, 0 এর জন্য এবার কি হবে 1, এখানে কত আছে 1, তাহলে এবার কত হবে 0, এখানে কত আছে 1, এবার কত হবে 0। এবার বিটা বলো একেবারে, প্রথমটা কি হবে 1 0 1 0 1 0 1 0। হলো তো? এবার কি করবে দেখো, এখানটায় কি করেছে, এবার বি, মানে এবার আর বি এই দুজনের মধ্যে অ্যান্ড করেছে। দেখে দেখে ফটাফট বলো তো কি হবে। 1 হ্যাঁ, অ্যান্ড না করেছে, 0 1 0 0 হবে, হ্যাঁ 1 ও 0 0 0। হ্যাঁ তারপরেরটা, তারপরে 1 তারপরেরটা 1 1, এগেন তারপরে 0, দুটো 0 আবার নিচেরটাও 0। 0 এরপর করব কি, এ বি বার, এ বি বার 0 মানে এই 0 দুজনকে 1 এবার 0 অ্যান্ড করো, 0 0 0 1 1 0 0 0 0 0 1 1 1 1 0 0। হয়ে গেল। এবার কি করব, এবার কি করব দেখো, এই দুজনকে কি করেছে, কি করেছে, এই দুজনকে এক করেছে অর করেছে, অর করেছে, প্লাস মানে অর করা। অর করা মানে কি হবে, একটা 1 থাকলেই 1 হয়ে যাবে, 0 এখানে 1 একটা 0 আছে, 0 0 0 1 1 1 1 1 1 1 0 0 0 0। এবার তুমি অর এক্সঅর গেটের ফর্মুলাটা কি, এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, এক্সঅর গেটের ফর্মুলা তো আমরা জানি, সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাকে লিখতে হবে কি, as the column of the column of, as the column, ফর্মুলাটা দিয়ে দেবে এ বার বি প্লাস এ বি বার অ্যান্ড এক্স অর বি। এই দুটো কলাম সেম হচ্ছে, আর সেম, হেন্স a XOR b equals to a bar b plus a b bar is verified, is verified। এই কথাটা তোমরা সবসময় লাস্টে লিখবে। যখনই তোমরা এইভাবে কোনো, তোমাকে একটা কোনো ফর্মুলা দিল, ফর্মুলাটাকে ভেরিফাই করতে বললো, খেয়াল রাখবে ভেরিফাই করার কথা বলবে। যদি এরকম একটা ফর্মুলা দেয় আর বলে ভেরিফাই করো, তখন তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করো। এইভাবে ট্রুথ টেবিল করে তোমাকে চেক করতে হবে। ট্রুথ টেবিলটা পুরো এই প্রসেসে করতে হবে, কিন্তু আমার এটা এর হালে একটা কোনো পরীক্ষা এসেছে, মোস্ট প্রবাবলি এটা এই ডিজিটাল পার্টটা হচ্ছে এই অনার্স থার্ড ইয়ার থার্ড সেমিস্টার অনার্সদের ছিল, ওখানে এরকম একটা ভেরিফিকেশন দিয়েছিল। তো যখনই ভেরিফিকেশন করতে বলবে ইউজিং ট্রুথ টেবিল, তখন এইভাবে
পুরো কেসটা বানিয়ে পুরো সাজিয়ে তোমাকে এই দুটো কলামকে মিলিয়ে দেখাতে হবে, দুটো কলামকে মিলিয়ে দেখাতে হবে। যখন দুটো কলাম মিলে যাবে তখন তোমাকে এইভাবে লিখতে হবে, যেহেতু দুটো কলাম এই দুটো কলাম সেম দিচ্ছে তাহলে আমি বলতে পারি কি এই দুজনে ইকুয়াল। এটা ভেরিফাই করা গেল। বুঝতে পারলে? ভেরিফিকেশন সবসময় ট্রুথ টেবিল দিয়ে এইভাবে হবে। বলো ক্লিয়ার তো এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এক্সঅর গেট হলো। আচ্ছা এক্সঅর গেটের সার্কিটটা কিরকম হবে? সার্কিট সিম্বল using or and not। or and not গেট ইউজ করে আমি সার্কিটটা কিভাবে বানাবো? ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা একবার দেখে নেবে। এক্সঅর এর ফর্মুলা এইটা ইকুয়ালস টু, এই ফর্মুলাটা ইউজ করে আমরা বানাবো এ বার বি প্লাস এ বি বার। নিয়ম হচ্ছে যখনই তোমরা এরকম মিক্সড সার্কিট বানাবে, খুব ইম্পর্টেন্ট, পরে এটা এই জিনিসটা কাজে লাগবে আরো এক্সট্রা সার্কিট বানাতে। যখন এরকম মিক্সড সার্কিট বানাবে সবসময় করবে কি, দুটো লাইন টানবে, দুটো এরকম লাইন টেনে নেবে। একটা লাইন স্ট্যান্ড করবে এ আর অন্য লাইনটা স্ট্যান্ড করবে বি। এই লাইনটা রিপ্রেজেন্ট করছে এ লাইন আর এই লাইনটা স্ট্যান্ড করছে বি লাইন। এবার তুমি খেয়াল করে দেখো প্রথমটা কি বলেছে, এ বার বি। এ বার বি কি হচ্ছে? অ্যান্ড হচ্ছে তো, এ বার বি অ্যান্ড হচ্ছে। তো তুমি করবে কি, এ থেকে একটা তার নাও। আচ্ছা দুটো কাজ করা যেতে পারে, তুমি আইদার এখানটায় গোল করে দিলে আর তারটাকে এইভাবে নিয়ে গেলে। গোল করা মানে হচ্ছে যে পয়েন্টে গোল রয়েছে ওই পয়েন্টে টাচ করছে, এই পয়েন্টটায় টাচ করছে না। অর এলস আরেকটা উপায় থাকে, সেটা হচ্ছে কি, তুমি যখন টাচ, তুমি যদি দেখাতে চাও যে তারটা আমার বি পয়েন্টে বা এই লাইনে টাচ করছে না, তখন তোমাকে একটা এরম ইউ বেঁকিয়ে দিতে হবে, মানে টাচ করেনি, বেঁকে গেছে। তো এইটা খেয়াল রাখবে। তো এ বার থাকা মানে কি, নট গেটের মধ্যে দিয়ে পাস হয়েছে। এইটা আমার কি, এটা ছিল এ, খেয়াল করো এটা ছিল এ, এটা আমার হয়ে গেল এ বার। আর কি গেছে, এখান থেকে বি যাবে, তাহলে বিটাকে আমি একটা নিয়ে যাব। এবার আর বি, এটা হচ্ছে আমার বি। এবার আর বি আমার কি হবে, কার মধ্যে দিয়ে যাবে, একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যাবে। এখানে আমি একটা অ্যান্ড গেট বসাবো, তাহলে এইটার আমার রেজাল্ট কি দেবে, এ বার বি। এটা আমাকে কি দিল, এটা একটা অ্যান্ড গেট বসালাম, খেয়াল করবে। এটা আমার রেজাল্ট দিল এ বার বি। তো অর তো অ্যান্ড আছে না, গুণ হওয়া মানে কি, প্লাস থাকলে স্যার অর হয় না স্যার, প্লাস কিন্তু থাকলে। এ আর আমি তো এইটা করছি শুধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তারপরেরটা কি আছে, তারপরেরটা কি আছে, এবার এ বি বার, তার মানে এটা থেকে নেবে, বার করে নিয়ে চলে যাবে। বি থেকে যেটা বার করবে সেটাকে নট গেট দিয়ে পাস করাবে। তাহলে আমার এটা ছিল বি, এটা হয়ে গেল বি বার। আর এটা আমার যা এই রয়েছে, এই যে দুজন রয়েছে, এটা আবার কার মধ্যে দিয়ে যাবে, আর একটা অ্যান্ড এর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমার এই রেজাল্টটা কি দেবে, এ বি বার। এবার এই যে দুজন বেরোলো এদেরকে কি করবো বলতো, অর দিয়ে পাস করাবো। রেজাল্টটা আমার কি দেবে, এ বার বি প্লাস এ বি বার। হলো কি হলো না? হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে আমার সার্কিট। এইভাবে সার্কিট বানাতে হবে। মেন ফর্মুলাটা দেখবে, মেন ফর্মুলাটা দেখে ওইভাবে তোমাকে সার্কিট এরকম কিন্তু তোমাদের আসবে। তোমাদের হয়তো একটা সার্কিট দিয়ে দিল, তার ফর্মুলাটা তুমি একটা ফর্মুলা দিয়ে দিল, ফর্মুলাটা বলে সার্কিট ডিজাইন করো। তো সেইভাবে তোমাকে ফর্মুলাটা দেখে সার্কিট বানাতে হবে। আগে যেগুলো ইন্ডিভিজুয়াল গুলোকে আগে করবে, তারপর সেইগুলোকে জয়েন করবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, বলো ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে এইটা ছিল আমাদের গেট। আচ্ছা, গেটে আরো দুটো গেট আছে, কিন্তু ওই দুটো গেট করার আগে আমরা একটু বুলিয়ান অ্যালজেব্রা আমাকে করাতে হবে। আরো দুখানা গেট রয়েছে, সেই দুটো করাবার আগে একটু বুলিয়ান অ্যালজেব্রা আমি স্টার্ট করব। বুলিয়ান অ্যালজেব্রাতে আমার কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। ফর্মুলা লিখছি, অনেকগুলো ফর্মুলা থাকলে ওটা ফর্মুলে বলে। তো কি কি ফর্মুলা, চলো ফর্মুলাগুলোকে এগুলোকে লিখে রাখো তোমরা। এই ফর্মুলাগুলো মুখস্থ করে নেবে, সবগুলো লাগবে না, কিছু কিছু অটোমেটিক মাথায় থাকবে। মেনগুলো আমি বলে দেবো কোনগুলো। a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, এটা সহজ জিনিস ছিল। দিস ইজ ইম্পর্টেন্ট, a প্লাস এ ইকুয়ালস টু এ। তারপরেরটা a প্লাস জিরো কি দেবে? a প্লাস জিরো আমায় কি দেবে? a। অর আছে, জিরোর সাথে অর করলে তুমি সবসময় পরের ভ্যালুটা পাবে। নাম্বার 4, a প্লাস 1, ভেবে বলো তো এটা কি হবে? 1। ইয়েস, খেয়াল রাখবে, কারণ a যদি 0 হয় তাও তুমি 1 পাবে, a যদি 1 হয় তাও তুমি 1 পাবে, বোথ কেসে 1, তাহলে এটা 1। সো দিস ইজ ইম্পর্টেন্ট। নাম্বার 5, a ইন্টু a ডট a, এই দেবে। নাম্বার 6, a ডট b ইজ ইকুয়ালস টু b ডট a, এটা সেরকম কিছু না। নাম্বার 7, a ডট 1 ইকুয়ালস টু কি হবে বলো? a ডট 1 কি হবে? 1 না a, কি হবে? Yes sir। a হবে, কারণ a sir, যদি 0 হয় তখন আমার কিন্তু এখানটা 0 হয়ে যাবে, কিন্তু a প্লাস 1 সবসময় আমার 1 হবে, এটা মাথায় রাখতে হবে। 8 নম্বর, a প্লাস 0, a ডট 0 obviously 0। নাম্বার 9, a ডবল কমপ্লিমেন্ট। ডবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে তুমি a কে দুবার নট করছো, প্রথমবার নট করছো, দ্বিতীয়বার নট করছো, তাহলে তুমি কি পাবে? a। নাম্বার 10, a ডট a বার, এনি আইডিয়া এটা কি দেবে? 0। 0, কারণ একটা যদি 1 হয় অন্যটা 0 হবে, তো অটোমেটিক্যালি সবসময় 0 পাবে। নাম্বার 11, a প্লাস a বার, এটা আমাকে কি দেবে বলো তো? স্যার 1। 1 দেবে, কারণ একটা 0 হলে অন্যটা 1 হবে, 1 এর অর হওয়া সবসময় 1 দেবে আমাকে। 11, নাম্বার 12, a প্লাস b হোল কমপ্লিমেন্ট। a প্লাস b হোল কমপ্লিমেন্ট, এটা আমাকে দেবে হচ্ছে a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা ভেঙে গেলে প্লাসটা ডট হয়ে যাবে। আর একই রকম ভাবে 13, a ডট b হোল কমপ্লিমেন্ট যদি দেওয়া থাকে, তাহলে আমি কি পাবো? a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এই 13খানা ফর্মুলা খুবই লাগবে, সব মনে রাখার দরকার নেই, ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি, যেইগুলো বেশিরভাগ কাজে লাগে। একটা হচ্ছে এই ফর্মুলাটা, a প্লাস a বার ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা খুব কাজে লাগে। আর কোনটা কাজে লাগে? a প্লাস 1 ইকুয়ালস টু 1, 4 নম্বর, এই ফর্মুলাটা খুব কাজে লাগে, a প্লাস 1 ইকুয়ালস টু 1।
এটাও মাঝে মধ্যে লাগে, কিন্তু এটা তাও করে দিই 2 নম্বর, a প্লাস a ইকুয়ালস টু a, এটাও একটা লাগে। a প্লাস a ইকুয়ালস টু a প্লাস 1 ইকুয়ালস টু 1, প্লাস a প্লাস a বার ইকুয়ালস টু 1। আর অবভিয়াসলি এই দুটো, এই দুটো, এই যে দুটো আছে, এই দুটোকে একটা নাম আছে, এগুলোকে বলা হয় ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস ল, এগুলোকে বলা হয় ডি মর্গানস ল বা ডি মর্গানস থিওরেম করে দিই। ঠিক আছে, ডি মর্গানস থিওরেম থেকেও প্রশ্ন আসে। আচ্ছা, এখানে কোন জিনিসটা কি হচ্ছে সেটাকে হালকা করে সাইডে বলে দিই। হেয়ার প্লাস রিপ্রেজেন্ট করছে অর, ডট রিপ্রেজেন্ট করছে অ্যান্ড, আর এবার রিপ্রেজেন্ট করছে নট অফ এ। ঠিক আছে, খেয়াল রাখবে। তো এইখানে মেন বেসিক্যালি আমাকে এই দুটো এই কটা ফর্মুলা, একটা হচ্ছে a প্লাস এ বা a প্লাস এ আমাকে a দেবে, a প্লাস 1 আমাকে 1 দেবে, আর কি a প্লাস এবার আমাকে 1 দেবে, আর এই ডি মর্গান থিওরেম। এই কটা ল যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের আর কিছু লাগবে না। ঠিক আছে, তো ডি মর্গান থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট টপিক বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে। তো ডি মর্গানসটা একটু করিয়ে দিই, ডি মর্গানস থিওরেম। এখান থেকে প্রশ্ন আসে, তোমাদেরও আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসবে, 2 নম্বরের একটা প্রশ্ন ধরে রাখতে পারো যে ডি মর্গানস থিওরেম তোমাদের দিল। আর এইটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এইটা আমরা অ্যাপ্লাই করব, অনেক জায়গায় এটা অ্যাপ্লাই করব। তো ডি মর্গানস থিওরেমটা কি বলছে যদি প্রশ্ন আসে, সেটাই তোমরা এটা লিখবে, ইফ এ এন্ড বি, জাস্ট ফর্মুলাটা লিখে দিলেই হবে। তাও একটু কথার পর লিখলে ভালো হয়, তাহলে এটা লিখবে, ইফ এ and b are two logical parameters, then according to De Morgan's law, ডি মর্গানস ল, এটা হচ্ছে কি a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটাকে আমি বল, আর a প্লাস a ডট বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এইটাকে বলবো আমি ফার্স্ট, এটাকে আমি বলবো ফার্স্ট থিওরেম। আর এটাকে আমি বলবো সেকেন্ড থিওরেম। ডি মর্গানস থিওরেম করে দাও। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এটার একটা ভেরিফাই ডি মর্গানস, ধরো একটা প্রশ্ন করলাম এখান থেকে, ভেরিফাই ডি মর্গানস ফার্স্ট থিওরেম। De Morgan's first theorem using truth table, এটাও আসতে পারে। Verify De Morgan's first theorem
ইউজিং ট্রুথ টেবিল। কিভাবে করব চলো এটাকে করা যাক। ডি মর্গানস ফার্স্ট থিওরেম কি আছে তুমি দেখে নাও। ফার্স্ট থিওরেম হচ্ছে এটা, এ প্লাস বি হোল বার আর এ বার ডট বি বার। তাহলে এটাকে আমি এইভাবে করব। সবার আগে আচ্ছা একবার লিখে রাখবে, যখনই তোমাকে দেবে তুমি একবার ফর্মুলাটা লিখে রাখবে, এ প্লাস বি হোল বার ইকুয়ালস টু এ বার ডট বি বার। তো তোলে তো এইরকম ভাবে লিখে রাখলে তুমি বুঝে যাবে যে তোমায় কি কি বার করতে হবে। সবার আগে তোমার এ লাগছে, বি লাগছে, খেয়াল করো এ প্লাস বি বার করতে হবে, এ প্লাস বি বার করতে হবে, এ প্লাস বি হোল এ বার করতে, আচ্ছা এ প্লাস বি বার হয়ে গেলে এ প্লাস বি হোল বার করতে হবে। এছাড়া তুমি এ বার করবে, বি বার আলাদা করে বার করবে, তারপর এ বার ডট বি বার করবে। তাহলে এই কটা কলম হবে। তোমরা এইভাবে জিনিসটাকে আগে আন্দাজ করে বসিয়ে নেবে। ঠিক আছে, চলো করা যাক একটু ফটাফট। এইটা হচ্ছে আমরা ঠিক যেভাবে ভেরিফাই করলাম। ভেরিফাই নিয়ম, যখনই এ আর বি দেওয়া থাকবে কি করবে, 0 0 এই ফরম্যাটে লিখবে সবসময়, 0 0 0 1 1 0 1 1। খেয়াল করে দেখো আমার কিন্তু বাড়ছে সংখ্যাটা, 0 0 0 1 10 11 সংখ্যায় বাড়ছে। এইভাবে তুমি এ আর বি নেবে। এবার এ প্লাস বি ফটাফট বলো কি হবে। 0 0 তারপরটা 1 1 তারপরটা 1 তারপরটা 1 1। এটা কি হবে বলো। এটা স্যার 1 হবে। 1001 0 0 0 0 0 0 মানে এইটার কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট মানে এইটা বার করবে আর তার কমপ্লিমেন্ট করবে। এবার এর কমপ্লিমেন্ট বার করো, এ কত আছে 0 0 1 1, এটা হবে তাহলে 1 1 1 1 0 0 0 0। বিটা হবে 1 0 1 0 1 0। দুজনের অ্যান্ড করো, প্রথমটা কি হবে 1 1 তারপর 0 তারপর না হ্যাঁ 0 তারপর 0 1 1 0 ও সরি অ্যান্ড হচ্ছে 0 0 হ্যাঁ 0 0 ঠিক 0, আছে। একমাত্র দুটো 1 থাকলেই 1 হয়। তাহলে এখানটায় আবার কি লিখবো, as the column a plus b whole bar and a bar dot b bar are same, hence a plus b whole bar equals to a bar dot b bar বা ফার্স্ট ল বা ফার্স্ট থিওরেম is verified is verified। এটা লাস্টে লিখে দিতে হবে। তো এইভাবে তোমাকে ভেরিফাই করতে হবে। তোমাদের একটা পরেরটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, ভেরিফাই ডি মর্গান সেকেন্ড ল, সেকেন্ড থিওরেম ইউজিং ট্রুথ টেবিল। এই ভেরিফিকেশন তোমাদের কিন্তু অন্য সার্কিট দিয়েও দিতে পারে, তো সেই হিসাবে তোমরা এটা করবে। কিন্তু এগুলো প্র্যাকটিস রাখবে, সহজ জিনিস, এইগুলো দিলে একদম ছাক্কা নম্বর উঠবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে তো তো আজকে তাহলে এই অবধি থাকুক, আবার তোমাদের নেক্সট শনিবার দিন ক্লাস নেব। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ তোমাদের অ্যাটেন্ডেন্স মনে হয় নিন, পরে কেউ এসেছিলে কি, পরে কি কেউ জয়েন করেছো না মনে হয়। যাই হোক মোটামুটি সকলে নিয়ে নিয়েছি অ্যাটেন্ডেন্স। ঠিক আছে তাহলে নেক্সট শনিবার আবার। ওকে স্যার।